নমস্কার, মামুনির রান্নাবান্না চ্যানেলে আজকের রেসিপি পালং শাক। এজন্য আমি নিয়েছি আলু, বেগুন, সিম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আরও নিয়েছি ডালের বড়ি, নারকেল কোড়া, আর নিয়েছি আদা বাটা। পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। একটা কড়াই গরম হতে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। এবারে আমি ডালের বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব। আমি ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুন ও কেটে রাখা সিমগুলো। এবারে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে তুলে নেব। এরপরে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দেব পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এরপর ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা তুলে নুন ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। এবার শাকটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবারে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও ঢেকে দেব। আমার পালং শাক প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। নামাবার আগে দিয়ে দেব অল্প করে একটু চালের গুঁড়ো। হয়ে গেল আমার পালং শাক রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।